হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু yet another video on translation on English via বাংলা। তো আজকের যে ভিডিও টপিক ট্রান্সলেশন, সেখানে আমরা দেখব যে দেখা বা সি ভার্ব যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তখন সেন্টেন্সের মধ্যে যেমন আগেও বলেছিলাম যে কোনো একটা ভার্ব, কোনো একটা নাউন বা কোনো একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে হয় লিটারাল মানে একদম আক্ষরিক অর্থ প্রকাশ করে, অথবা মেটাফরিক্যাল বা রূপক অর্থ প্রকাশ করে, যেখানে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ডের যে মানে সেটা কিন্তু পাল্টে যায়, ভিন্ন একটা অর্থ সেখানে নিয়ে নেয়। তো যাই হোক, 15টা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। তো 15টা সেন্টেন্সের ক্ষেত্রে এই বাংলা ভার্সনগুলোতে দেখা কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু কোথাও দেখাটার আক্ষরিক অর্থ নেই। আক্ষরিক অর্থ থাকলে আমরা সি নিয়ে আসবো ট্রান্সলেট করা সোজা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখব যে দেখা যে ভার্ব সেটাকে মেইনলি মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটা আমরা আসলে চট করে বুঝতে পারছি এক নজরে, সেটা কিন্তু আসলে মানেটা নয়, মানে আলাদা। তাহলে চলো দেখে নিই যে ট্রান্সলেট করার ক্ষেত্রে সেটা আমরা কি কি মনে রাখবো। তো আগের ভিডিও যেমন বলেছিলাম যে কনটেক্সট, ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড মনে রাখতে হবে, যে কোন কনটেক্সটে এরকম কথাটা বলা হয়েছে, কারণ আমরা একটাই সেন্টেন্স পাচ্ছি, আগের সেন্টেন্স পরের সেন্টেন্স আমাদের নেই, কোনো প্যাসেজ আমাদের সামনে নেই। তাহলে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে কোন কনটেক্সটে সেরকম কথা বলা হতে পারে। দ্বিতীয়ত, যখন আমরা কোনো একটা ওয়ার্ড, বিশেষ করে ভার্ব দেখা বা সিকে মেটাফরিক্যালি পাচ্ছি, আমরা দেখব যে দেখা মানে সেখানে কি, অর্থাৎ সি ভার্ব মোটেও আসবে না, অন্য কোনো একটা ভার্ব সেখানে চলে আসবে, সেই ভার্বটাকে আসলে আমরা ইন্ডিকেট করতে চাইছি। ওকে, তাহলে আমরা শুরু করি। নাম্বার 1, দেখা দেখি করে লিখলে খাতায় নিয়ে নেব। বোঝা যাচ্ছে এটা একটা পরীক্ষার সিচুয়েশন, এক্সামিনেশন হল। সেখানে এক্সামিনার বা যেখানে যিনি গার্ডে আছেন, পরীক্ষা নিচ্ছেন, দায়িত্বে আছেন, তিনি এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন সবাইকে যে দেখাদেখি করে লিখলে খাতায় নিয়ে নেব। তাহলে কি হবে? যদি দেখাদেখি করে তোমরা লেখো, আমি খাতায় নিয়ে নেব। তাহলে যদি তবে ব্যাপারটা আসছে। তাহলে ইফ দেখাদেখি করে লিখলে মানেটা কি? ইফ ইউ কনসাল্ট অ্যান্ড কপি। এটা যদি হয়, আমি কি করব? আই উইল টেক অ্যাওয়ে দ্য আনসার স্ক্রিপ্টস। খাতা মানে এখানে রাফ খাতা নয়, হিসাবের খাতা নয়, এক্সামিনেশন হল যেহেতু, আনসার স্ক্রিপ্টস। বেশ, ইফ ইউ কনসাল্ট অ্যান্ড কপি আই উইল টেক অ্যাওয়ে। আচ্ছা, এখানটা দা দিলে ভালো হবে, কারণ প্লুরাল থাকছে। ঘুরিয়ে দেওয়া যায়, আই উইল টেক অ্যাওয়ে দ্য আনসার স্ক্রিপ্টস ইফ ইউ কনসাল্ট অ্যান্ড কপি। ব্যাস, তাহলে এখানে আমরা কি করলাম? দেখাদেখি করে লেখা মানে হচ্ছে কনসাল্ট অ্যান্ড কপি। দেখো, আমরা সি ভার্ব কিন্তু আনলাম না, সুটেবল বা ক্লোজ টু পারফেক্ট মিনিং প্রকাশ করার জন্য অন্য ভার্ব আনতে হলো, সেটাই কিন্তু ট্রান্সলেশনের নিয়ম। 2 নম্বর, আমার দেখা দেখি সেও জিমে ভর্তি হয়েছে। তাহলে সেও জিমে ভর্তি হয়েছে কি? আচ্ছা, ভর্তি হয়েছে গট অ্যাডমিটেড টু। যদি সমস্যা হয় একটু অন্যভাবে সেটা বলা যায়। তার মানে আমরা যেটা বলেছিলাম আগের ভিডিওতে, মনে রাখবে যে দেওয়া সেন্টেন্সে হয়তো ভার্ব দিয়ে এক্সপ্রেশনটা আছে, আমি চাইলে তাকে নাউন করতে পারি, আমি চাইলে তাকে অ্যাডজেক্টিভ ভার্সন নিয়েও করতে পারি। তাহলে কি করতে পারি? সেও জিমে ভর্তি হয়েছে খুব সহজে লেখা যায়, হি অর শি ইজ also going to জিম। তার মানে সেও জিমে যাচ্ছে আমার দেখা দেখি ফলোয়িং মাই ফুটস্টেপস। আমার দেখা দেখি ফলোয়িং মাই ফুটস্টেপস। ওকে, তাহলে এই হচ্ছে, দেখো যে দেখা কথাটা আমি আর রাখলাম না, ফলোয়িং দ্য ফুটস্টেপস মানে হচ্ছে কারোর দেখা দেখি বা কাউকে অনুকরণ করে বা অনুসরণ করে। ওকে। 3 নম্বর, তোকে আমি দেখে নেব একদিন। মানে অবভিয়াসলি আমি থ্রেট করছি, ওয়ার্নিং দিচ্ছি যে আমি তোকে একদিন দেখে নেব, মানে আমি আমার প্রতি যে তুই অন্যায় করেছিস
তার শোধ তুলবো। আচ্ছা, তাহলে আমি তোকে দেখে নেব একদিন, কি হবে? আই উইল দেখে নেওয়া, এটা তো অবভিয়াসলি লিটল মানে নয়, সি বা দেখা কথাটা এখানে আসবে না। তাহলে আই উইল এর একটা সুন্দর ফ্রেজে আমরা ইংলিশটা পাই, আই উইল সেটেল দ্য স্কোর, মানে তোর সঙ্গে আমার যে ঝামেলা সেটা মিটিয়ে নেব, আমি সমাধান করব না, প্রতিশোধটা নেব। তাহলে আই উইল সেটেল দ্য স্কোর উইথ ইউ সামডে। একদিন মানে ওয়ান ডে নয়, একদিন মানে কোনো একদিন, ফিউচারে কোনো একদিন মানে হচ্ছে সামডে। তাহলে কি পাওয়া গেল? আই উইল সেটেল দ্য স্কোর উইথ ইউ সামডে। 4 নম্বর, ঘর থেকে বেরো, জীবনটাকে দেখ একবার। হ্যাঁ, আমরা বড়রা উপদেশ এভাবে দিই অনেককে। তাহলে ঘর থেকে বেরো মানেটা কি? যে ঘর আছে সেখান থেকে বার হতে বলা হচ্ছে? না, ঘর থেকে বেরো তার মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে যে তুই তোর কমফোর্ট জোন থেকে বেরো আর আরাম আয়েশে দিনটা কাটাস না। তাহলে কি বলবো? গেট আউট অফ ইউর কমফর্ট জোন, জীবনটাকে দেখ এবারে। তার মানে কি? জীবনকে আবার কি দেখবো? দেখা মানে হচ্ছে জীবনটাকে এক্সপ্লোর কর। আচ্ছা, জীবনটাকে এক্সপ্লোর করা মানে হচ্ছে, আমরা তো জীবনের কোনো, জীবন তো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তার মানে এক্সপ্লোর নাও দ্য ওয়ার্ল্ড আউটসাইড, জগৎটাকে এক্সপ্লোর কর। এইভাবে আমরা একটা ডিফারেন্ট ওয়ার্ড নিয়ে আসবো, ডিফারেন্ট ভার্ব নিয়ে আসবো সি এর জায়গায়, যাতে কিনা মানেটা আমাদের পারফেক্টলি এক্সপ্রেস করে। তাহলে গেট আউট অফ ইয়ার কমফর্ট জোন, এক্সপ্লোর নাও দ্য ওয়ার্ল্ড আউটসাইড, পৃথিবীটাকে, বহির্জগৎটাকে এবার এক্সপ্লোর কর, মানে জীবনটাকে দেখ। 5 নম্বর, স্যার আমার কেসটা একটু প্লিজ দেখবেন। আমরা অনেকে এভাবে রিকোয়েস্ট করি। তাহলে কি হবে? স্যার, আমরা অনেকভাবে এটা লিখতে পারি, উড ইউ প্লিজ, আচ্ছা একটা কেস দেখা, কেউ কারোর সমস্যাটা নিয়ে গেছে, সেখানে বলা হচ্ছে যে আমার কেসটা একটু দেখবেন, তার মানে উড ইউ প্লিজ কনসিডার। এবারে যদি এমনটা হয় যে আমার একটা ফাইল অনেকদিন পড়ে আছে, সেই ফাইলটা স্যার একটু দেখবেন, ওটার যা সমস্যা একটু সমাধান করবেন, এটা, তাহলে আমরা কনসিডারের পরিবর্তে আমরা তার জায়গায় কি লিখতে পারি? টেক আপ। তাহলে যে সিচুয়েশনে যেটা হওয়া সম্ভব সেরকম ভার্ব আনতে হবে। স্যার উড ইউ প্লিজ কনসিডার অর টেক আপ মাই কেস, কোয়েশ্চেন মার্ক হবে, যদিও এখানে অ্যাসার্টিভ ভার্সন, কোয়েশ্চেন মার্ক উইল বি বেটার। নাম্বার 6, খেয়ে দেখ দেখি আমটা মিষ্টি কিনা। খেয়ে দেখ দেখি, তাহলে কি হবে? খেয়ে দেখ দেখি এর একটা সেট ফ্রেজে ইংলিশ ভার্সন আনতে হবে, আক্ষরিক অর্থে কোনো ইংলিশ ওয়ার্ড নেই। তার মানে খেয়ে দেখ, খাওয়া মানে হচ্ছে টেস্ট, টেস্ট এ, আচ্ছা এক টুকরো, এ বিট, কিন্তু আমের কি হয়? স্লাইস লিখবো। তাহলে টেস্ট এ স্লাইস। আচ্ছা এরপরে থাকছে আমটা মিষ্টি কিনা, তাহলে টেক টেস্ট এ স্লাইস অ্যান্ড সি লিখলাম। আচ্ছা মজার ব্যাপার, সি আমি লিখলাম, কিন্তু আমি একটু আগেই বললাম যে কোনো বাক্যেই কিন্তু আমরা সি কথাটাকে ব্যবহার করব না, তার পরিবর্তে অন্য কোনো ভার্ব আনবো। তার মানে সি ভার্বেরও কিন্তু অনেকগুলো মানে হয়। তাহলে সি আমি এটাকে তাহলে কেটেও দিতে পারি, আমি রিপ্লেসমেন্ট করব একটা সুটেবল ভার্ব দিয়ে, যেখানে মানে ঠিক থাকে। তাহলে টেস্ট এ স্লাইস অ্যান্ড ফাইন্ড আউট।
অ্যান্ড ফাইন্ড আউট ইফ কি ব্যাপারে আমটা মিষ্টি কিনা, ইফ দ্য ম্যাঙ্গো এরপরে ইজ তাহলে আমরা কি পেলাম, টেস্ট এ স্লাইস অ্যান্ড ফাইন্ড আউট ইফ দ্য ম্যাঙ্গো ইজ সুইট অর নট। আমরা চাইলে সি কেও রাখতে পারি, ওকে। তার মানে সি অথবা ফাইন্ড আউট, ফাইন্ড আউটের অন্য সিনোনিম আমরা আনতে পারি, কিন্তু এখানে ফাইন্ড আউট বা সি করলে সাফিসিয়েন্ট। নাম্বার 7, আমরা কাল মেয়ে দেখতে যাচ্ছি। একটা বিবাহের সম্পর্ক স্থাপন করার সূত্রে যে কাউকে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ থেকে যাতায়াত হয়, দেখাশোনা হয়, সেগুলো বলা হচ্ছে। তাহলে আমরা কাল মেয়ে দেখতে যাচ্ছি, কি হবে, we are going to। এবারে কাউকে দেখতে যাওয়া মানে তাকে তো আমি শারীরিকভাবে দেখবো না, হ্যাঁ শারীরিকভাবে দেখবো, তার সঙ্গে আলাপ আলোচনা করবো, কথা বলবো, তার মানে তার সঙ্গে একটা ইন্টারাকশন চলবে। তাহলে উই আর গোয়িং টু ভিজিট, কাকে ভিজিট করব, আচ্ছা মেয়েটাকে দেখতে যাচ্ছি কোনো একটা ছেলের জন্য, তাহলে একটা ম্যাচ লিখতে হবে, উই আর গোয়িং টু ভিজিট এ ম্যাচ। এখানে ম্যাচ মানে দেশলাই নয়, এখানে ম্যাচ মানে হচ্ছে একে অপরের সঙ্গে যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে সেটা। তাহলে উই আর গোয়িং টু ভিজিট আ ম্যাচ ফর দ্য গ্রুম। টুমরো, ব্যাস। এবারে ফর দ্য গ্রুম ওখানে বলা নেই, আমাদের কিন্তু মানেটাকে কমপ্লিট করতে গেলে এরকম বাড়তি কথাটা যেগুলো রেলেভেন্ট সেগুলো আনতে হবে। তাহলে উই আর গোয়িং টু ভিজিট আ ম্যাচ ফর দ্য গ্রুম টুমরো, বা এখানে ব্রাইড গ্রুমও করা যায়, একই। ডাক্তারবাবু ভালো করে রোগীটাকে দেখছেন, তাহলে এইরকম দেখা কি বলবো, দ্য ডক্টর ইজ। তাহলে শুরুতে লিখবো দ্য ডক্টর ইজ কি করছেন, ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট, ভালো করে মানে হচ্ছে থারোলি, ওকে বেশ। তাহলে দ্য ডক্টর ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট থারোলি। নাম্বার 9, ভেবে দেখ কাজটা কি ঠিক করলি। আচ্ছা দুটো পার্ট আছে, আমরা করে ফেলি। তাহলে ভেবে দেখ, থিঙ্ক ওভার ইট, এটা নিয়ে একটু মনের মধ্যে চর্চা করে দেখ। থিঙ্ক ওভার ইট, কাজটা কি ঠিক করলি। Have you done justice to it? ওকে আচ্ছা, কাজটাকে ঠিক করলি মানে কি, আমার একটা সিচুয়েশন যেখানে হয়তো যেটা করার কথা ছিল সেটা করা হয়নি, উল্টোটা বরং করা হয়ে গেছে, তাই জন্য আমি বললাম যে জাস্টিস করা মানে কি, তুই কি যে ন্যায় কাজটা যেটা করা উচিত ছিল সেটা কি করলি। তাহলে থিঙ্ক ওভার ইট, বিচার করে দেখ, ভেবে দেখ, হ্যাভ ইউ ডান জাস্টিস টু ইট। কেন কি কাজটা কি ঠিক করলি, এখানে উচিত অনুচিতের ব্যাপার আসছে, ভালো মন্দ নয়, উচিত অনুচিতের ব্যাপারটা আসার ফলে আমি জাস্টিস কথাটা ইউজ করলাম। নাম্বার 10, এবার নিজের রাস্তা নিজেই দেখো বাপু। তাহলে প্রথমে এই যে স্পোকেন ইংলিশ পার্ট বাপু সেটাকে ইংলিশে কনভার্ট করি, মাই ডিয়ার। এবার নিজের রাস্তা নিজেই দেখো, find your way out and be on your own। তার মানে এবারে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, তার মানে হচ্ছে তাই। এবার নিজের রাস্তা নিজেই দেখো। 11, দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। তার মানে আমরা অনেক সময় আক্ষেপ করে এরকম বলি, তো কি হবে, তাহলে খেয়াল করো যে এই সেন্টেন্সের মধ্যে মোটামুটি একটা আক্ষেপ বা একটা চাপা কষ্ট ব্যাপারটা বোঝা যাচ্ছে।
যে 10টা বছর কেটে গেল টেরই পেলাম না, না কাটলেই ভালো হতো বা আগের অবস্থা এখনো চললে ভালো হতো। তো তার মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি লিখতে পারি, হোয়াট এ পিটি, ব্যাপারটা ওখানে থাকছে। আমি চাইলে পুট করতে পারি, চাইলে এটাকে ড্রপও করে দিতে পারি। এবারে মেইন পার্টটা লিখি দেখতে দেখতে। আচ্ছা, প্রথমে লিখি 10টা বছর কেটে গেল, 10 ইয়ার্স। এখানে একটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ব্যাপার আসবে। সময় যদি হয় সেটা প্লুরালে হলেও সিঙ্গুলার ধরতে হয়, কিন্তু এখানে 10 বছরের কথা বলা হচ্ছে, গুনে গুনে 10টা বছর। তাই জন্য আমি কি করব, প্লুরাল ভার্ব নেব, সিঙ্গুলার নয়। তাহলে 10 ইয়ার্স হ্যাভ ইল্যাপসড, সময় পেরিয়ে যাওয়া, অতিক্রান্ত হওয়াকে বলা হয় ইল্যাপসড। তাহলে 10 ইয়ার্স হ্যাভ ইল্যাপসড দেখতে দেখতে, ইন কুইক সাকসেশন। তাহলে আমরা বলতে পারি হোয়াট এ পিটি 10 ইয়ার্স হ্যাভ ইল্যাপসড ইন কুইক সাকসেশন। ওকে, বা আমরা চাইলে এই ইল্যাপসটাকে সরিয়ে দিয়ে একটা সিম্পল ওয়ার্ড নিতে পারি যে হোয়াট এ পিটি 10 ইয়ার্স হ্যাভ পাসড বাই ইন কুইক সাকসেশন, করাই যেতে পারে। নাম্বার 12, শহরে যাচ্ছ দেখে শুনে পথ চলবে, কিন্তু কি হবে, ইট ইজ দ্য সিটি ট্রাফিক, শহরের যান ব্যবস্থা কিন্তু দেখে শুনে পথ চলবে। তাহলে দেখে শুনে পথ চলাকে সুন্দরভাবে বলা যায় বি কেয়ারফুল অন ইউর ওয়ে। তাহলে খেয়াল করো যে দেখে শুনে পথ চলার কোনো ইংলিশ ভাবে হয় না, এরকম খুঁজতে গেলে আমাদের কিন্তু ট্রান্সলেশনের স্পিরিটটাই মাটি হয়ে যাবে। তাই জন্য আমরা সেটাকে সুন্দরভাবে সাজাবো। তো এটা দাঁড়াচ্ছে কি, ইট ইজ দ্য সিটি ট্রাফিক, বি কেয়ারফুল অন ইউর ওয়ে। 13, দেখে মনে হচ্ছে ঝড় উঠবে, খুব সুন্দর একটা ট্রান্সলেশন এক্ষেত্রে পাচ্ছি আমরা। তাহলে দেখে মনে হচ্ছে, খেয়াল রাখবে এটা, ইট ডাজ লুক লাইক, ডাজ আনতে হয়। হ্যাঁ, যদি আমি কোনো কিছু স্ট্রেস দিই, জোর দেওয়ার চেষ্টা করি যে ব্যাপারটা এমন একটা হতে চলেছে, তাহলে ইট ডাজ লুক লাইক ঝড় উঠবে। আ স্টর্ম ইজ ব্রুইং বা অ্যাপ্রোচিং। ওকে, তাহলে একটা ঝড় উঠছে বা ঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে, মানে ঝড় উঠবে। ইট ডাজ লুক লাইক আ স্টর্ম ইজ ব্রুইং অর অ্যাপ্রোচিং। 14, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তার মানে প্রথমে লিখি বিশ্বাস করা কঠিন, ইট ইজ হার্ড টু বিলিভ। কি না হলে, নিজের চোখে না দেখলে, ইফ নট। নিজের চোখে না দেখলে মানে তার ইংলিশটা হচ্ছে, ভার্ব হচ্ছে উইটনেস। তাহলে ইফ নট উইটনেসড, নিজের চোখে মানে সশরীরে, সেখানে প্রেজেন্ট থেকে। তার মানে ইফ নট উইটনেসড ফার্স্ট হ্যান্ড। ওকে, আমি কোনো একটা ব্যাপার আমি নিজের চোখে বা উপস্থিত থেকে সেটাকে হয়তো এক্সপিরিয়েন্স করেছি, বা হতে পারে কারোর মাধ্যমে, কারোর থেকে শুনে এক্সপিরিয়েন্স করলাম। তাহলে নিজে সেখানে থেকে এক্সপিরিয়েন্স না করলে এরকম ব্যাপারটা বিশ্বাস করা কঠিন। তাই জন্য আমরা লিখলাম ইট ইজ হার্ড টু বিলিভ ইফ নট উইটনেসড ফার্স্ট হ্যান্ড। তাহলে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা কেন বলি? ফার্স্ট হ্যান্ড মানে যেখানে আমি উপস্থিত ছিলাম নিজে, সেকেন্ড হ্যান্ড মানে কারোর থেকে আমি শুনে আমার অভিজ্ঞতা হলো। তাহলে এই হচ্ছে ইংলিশ ভার্সন। লাস্ট নাম্বার 15, ঠিক আছে দেখি কি করা যায়। খুব সোজা, খুব একটা কঠিন নয়। তাহলে অলরাইট, দেখি কি করা যায়।
লেটস সি, বা লেখা যায় লেট মি সি, কি করা যায় বা কি হতে পারে। What can be done about it? About it ওখানে নেই, কিন্তু এরকম করে কিন্তু ব্যাপারটা আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, কিছু ওয়ার্ড বা ফ্রেজ এনে যেগুলো কিন্তু অবান্তর নয় বরং রেলেভেন্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে এইভাবে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। বলে রাখি যে এটাই কিন্তু ফাইনাল ফুল প্রুফ ভার্সন নয়, একটু মডিফাইড করাও যেতে পারে, একটু অন্য ডিফারেন্ট সিনোনিমাস ভার্ব বানা যেতে পারে, বা সেন্টেন্সটাকে দরকার হলে আমরা মডিফাইও করতে পারি যাতে কিনা মানেটা, সেন্সটা অলমোস্ট ক্লোজ টু পারফেক্ট হয়। যেটা বললাম, পারফেক্ট করার চেষ্টা করার দরকার নেই, কিন্তু অলমোস্ট যেন পারফেক্ট হয় সেটা আমরা খেয়াল রাখবো। তাই জন্য বুঝে নিতে হবে যে কনটেক্সটে কোন একটা ওয়ার্ড, ভার্ব হোক, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, সেটা মেটাফরিক্যালি থাকলে তার এক্স্যাক্টলি কি মানে প্রকাশ করা হয়েছে। ওকে, তাহলে দেখতে থাকো ইংলিশ ভাইয়া বাংলা। আমি এরকম প্রচুর ট্রান্সলেশন আরো নিয়ে আসবো, এবং অবশ্যই করে এর মাঝে মাঝে থাকবে গ্রামার, কোর গ্রামার টপিক, যেমন আমি আগের ভিডিওতে নিয়ে এসেছি টেন্সের উপরে। তো টেন্সের বেসিক আইডিয়াটা আমি ওখানে এক্সপ্লেন করেছি। নেক্সট ভিডিওতে ট্রান্সলেশন থাকবে না, থাকবে টেন্সের উপরই একটা টপিক, একটা ভিডিও। সেখানে থাকবে যে 3টে ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, তারা কোথায় কোথায় বসে, বসার নিয়ম কি, কোন কোন অ্যাডভার্বগুলো এই 3টে টেন্সে গাইড করে বা কন্ট্রোল করে। তো সেগুলো বুঝতে পারলে কিন্তু আমাদের লেখাটা, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটের প্রয়োগ অনেকটাই সহজ হবে বলে আমি আশা করি। অলরাইট, সো কিপ ওয়াচিং অ্যান্ড গেট বেটার ডে বাই ডে অ্যান্ড সার্ভ ইউর মাদারল্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং।